শুভ সকাল বন্ধুরা। এই যে জাস্ট মাত্র স্নান করে আসলাম। সকালে উঠে সমস্ত কাজ টাজ হয়ে গেছে গিয়া। এখন এই যে পূজা দিব, পূজার জন্য সমস্তটা মুছামুছি করে নিলাম ঠাকুরের আসনের রুমটা। ঠিক আছে, এখন ফুল ওরকম ফুটে না, যেহেতু ঠান্ডা সিজন এসে গেছে, গাছে ওরকমভাবে ফুল থাকে না। তার যতখানি ফুল পাওয়া হয় যথেষ্ট আমার আসনে সাজানো হয়ে যায়। তো এই যে সমস্তটা গুছিয়ে নিয়েছি, এখন পূজাটা করে নিই। ঠিক আছে, আর এদিক দিয়ে ছেলে ঘুমাচ্ছে। এদিক দিয়ে পূজাটাও পুরো কমপ্লিট করে নিলাম। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। তো এদিক দিয়ে পূজাটা দেওয়ার পরে সিধা চলে গেলাম রান্নাঘরে, যোনটা আমাদের রুটিন প্রতিদিনের। তাই যে আজকে সকালবেলা ঘুগনি করেছিলাম, যেটা তোমাদের কাছে শেয়ার করা হলো না। আর এদিক দিয়ে আটা মেখে রেখে দিয়েছি। আজকে সবাইকে বললাম যে আজকে আর রুটি করে দিব না, পুরি করে দিই। যেহেতু ঘুগনি রান্না হয়েছে, তা ঘুগনির সাথে কিন্তু পুরিটা খেতেই ভালো লাগে। তাই যে এক এক করে সব পুরিগুলো আমি ভেজে নিলাম। আগে বেলে নিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি, নাহলে অসুবিধা হয়ে যায়, এক হাতে সব সম্পূর্ণটা করতে হয়। তার জন্য বলছিলাম যে আগে সব কিছু বেলে নিই, তারপরে এক এক করে পুরিগুলো ভেজে নিব। আর আজকে পুরিগুলো কিন্তু সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল, কিন্তু এটা হচ্ছিল না। এটা নিয়ে আমি অনেক সময় চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। তা পুরিগুলো এদিক দিয়ে ভাজা হচ্ছিল, আর এদিক দিয়ে তোমাদের দাদাকে বললাম, ছেলেকে বললাম খেয়ে নাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন মতন ভিডিওটা তাই এইটুকুই, সবাই ভালো।